হেলদি পনির রেসিপি হিসেবে নবরত্ন পনির কিন্তু আমার ওয়ান অফ ফেভারিট, আর তোমাদের অবশ্যই জানিও। ওয়েলকাম টু টুকিটাকি রান্নাবাটি। নবরত্ন পনির মানে 9 রকম আইটেম কিন্তু দিতেই হয়। না দিতেই হয় এটা বলবো না, আমিও কিন্তু দিইনি। তোমরা চাইলে এখানে ব্রকলি বা অন্যান্য আইটেম যোগ করতে পারো, 3-4 রকম ক্যাপসিকামও দিতে পারো। আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়েছি ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, গাজর, কড়াইশুঁটি, আলু, কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে দিয়েছি। শুরুতে অল্প তেলে সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি, আর তারপরে সামান্য ঘি দিয়ে পনির আর কিশমিশটা ভেজে তুলে রেখেছি। তারপর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোলমরিচ ফোড়নে দিয়ে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে দিয়ে দেবো নুন, চিনি মানে পরিমাণ মতো, আর সাথে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। আর তারপর দেবো কাজু, চালমগজ আর পোস্তর পেস্ট। এই আইটেমটা কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই ভালোই খাপ খাইয়ে নেয়। তবে আমি বলবো রুটির সাথে একটু বেশিই ভালো লাগে, আর ভাতের সাথেও কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কিসের সাথে ভালো লাগে অবশ্যই জানিও। মশলাটা যখন বেশ ভালো করে কষে এসছে তখন আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল, আর তারপরে দিয়ে দেবো দুধ। এই রান্নায় দুধটা ব্যবহার করলে টেস্টটা আরও ভালো হয়। এরপর আগে থেকে ঘিয়ে ভেজে রাখা পনির, অবশ্যই পনিরটা যখন ভেজেছিলাম আমি কিন্তু উপর দিয়ে নুন ছিটিয়ে দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। পনির আর কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম, 5 মিনিট মতো ফুটতে দিলাম। তারপর চাপা খুলে ওপর দিয়ে কসুরি মেথি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিলাম। চলো তাহলে আজ টাটা।